ফের চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এবার এই অভিযোগ তুলেছেন খোদ পরীক্ষার্থীরা। বিতর্কের মুখে স্বাস্থ্য দপ্তর। 30 অক্টোবর এই প্রশ্নপত্রের অভিযোগ সহ একাধিক অভিযোগ নিয়ে স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে তারা কি বলছেন, চলুন শুনে নিই। আগেও বলেছে যেটা মানে মেইন হলো আমাদের যে কোশ্চেন পেপারটা যেটা আমাদের লিক হয়েছিল আর কি, যেটা আমরা পেয়েছিলাম একদম সিরিয়াল ওয়াইজ যেটা কোশ্চেন ছিল, এটা তো কোনোদিনও পসিবল না। কিভাবে সিরিয়াল ওয়াইজ একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা আজকে এসেছিলাম, স্যারের সাথে কথাও হয়েছে, স্যার আমাদের খুব পজিটিভ রেসপন্সই দিয়েছে। এখন আমরা চাই যেন নেক্সট যেন আমাদের এখন যে প্রসেসিংটা আছে এটাকে স্টপ রাখা হোক, নেক্সট আমাদের আবার রি এক্সাম নেওয়া হোক একদম থ্রু, যেন একদম ট্রান্সপারেন্ট যেন হয় প্রসেসিংটা, আর এটা যেন কোনো টিপিএসসি বা জিআরবিটির যে কন্ডাক্ট থ্রু মানে ওদের দ্বারা যেন এটা নেওয়া হয়, যেন প্রসেসিংটা টোটালি ট্রান্সপারেন্ট হয় আর কি। সেটাই আমরা এখন আমার দাবি এটাই। আপনারা চাইছেন নতুন করে হোক পুরোটা এক্সামে আমাদের নতুন করে, এটা ট্রান্সপারেন্ট একদমই নেই। কারণ কোশ্চেন পেপার যেহেতু লিক হয়ে গেছে, একদম সিরিয়াল ওয়াইজ কোশ্চেন ছিল, তাহলে তো মানে কীভাবে এটা ট্রান্সপারেন্ট থাকলো না? সবাই আগে থেকে কোশ্চেন জানে, 85 আউট অফ 85 কোশ্চেনের মধ্যে তো অনেকেই তাহলে 85 স্কোর করে নিয়েছে। তাহলে আমাদের আর ট্রান্সপারেন্ট, আমরা এত কষ্ট করলাম, পড়াশোনা করলাম, তাহলে আমাদের তো কোনো ইয়েই থাকলো না। যাদের সাথে দেখা করেছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, স্যারের সাথে আমাদের কথা হয়েছে। স্যারও টোটালি শক যে এটা কি করে হতে পারে। তো স্যার আমাদের মানে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আপনারা একটা রিটেন লিখে আমাদেরকে জমা দেন। তো আমাদের লেখা হয়ে গেছে, আমরা আজকে জমা দিয়ে যাব। আশা রাখছি যে ভবিষ্যতে খুব পজিটিভ একটা রেসপন্স পাওয়া যাবে এখান থেকে, ডিএইচএস থেকে। আমরা সবাই এখানে ত্রিপুরার গ্র্যাজুয়েট অপটোমেট্রিস্টরা এখানে এসে জড়িত হয়েছি। তো আমাদের একটাই দাবি, আমাদের রিসেন্ট যে অপটোমেট্রি রিক্রুটমেন্ট গভর্নমেন্ট যে এক্সামটা হয়েছিল, তার মধ্যে তার এক্সামের 2-3 দিন পর থেকেই একটা পিডিএফ আর কিছু লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার হচ্ছিল। তো সেই জিনিসটা নিয়ে অ্যান্ড পিডিএফ লিঙ্কগুলো দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন একদম সিরিয়াল ওয়াইজ আনসার শুদ্ধ পুরোটা একদম পরীক্ষার মধ্যে এসছে। তো সেই জিনিসটা নিয়ে আমাদের ডাউট হয়েছে, অ্যান্ড তাই আজকে আমরা এসেছিলাম এখানে ডিরেক্টর স্যারের সাথে দেখা করতে। উনি তো ছিলেন না, তো আমরা হেড অফ অফিস ডক্টর রাজেশ আচার্যের সাথে দেখা করেছি। আপনাদের ডিমান্ড ছিল মানে এটা কি মানে লিক হয়েছে কিছু? তো আমাদের আজকে ডিমান্ড হচ্ছে যে প্রশ্নগুলো এসছে, প্রথমত সিরিয়াল ওয়াইজ প্রশ্নগুলো এসছে, আর আমাদের কোনো আনসার কি দেওয়া হয়নি বা আমাদের কোনো প্রশ্নপত্র এক্সাম হল থেকে দেওয়া হয়নি। তো এগুলো নিয়ে কেউ বাড়িতে গিয়ে প্রপারলি যে লিখে পিডিএফে প্রিন্ট করে পাঠাবে, সেই জিনিসটা কোনোটাই পসিবল না। আর অনেক অনলাইন মাধ্যমে দেখা গেছে যে প্রশ্নগুলো অনলাইন থেকে এসছে। তো আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটাকে আমরা ডাউট করছি। আর আমাদের কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো আমাদের মনে হচ্ছে রং এসছে, কিছু আনসারগুলো রং ছিল তার মধ্যে। আর কিছু ক্যান্ডিডেট যারা ওখানে ছিল তাদেরকে মাল্টিপল ওএমআর শিট দেওয়া হয়েছে, যেটা একদমই ঠিক না। ওএমআর শিট একবার ভুল হলে জিনিসটা পুরোটা ক্যান্সেল হয়ে যায়। তো মাল্টিপল ওএমআর শিটও দেওয়া হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু আজকের দাবি এখানে নিয়ে এসেছি আমরা। আপনারা কি চান? তো আমরা চাই রি এক্সামিনেশন চাই, বা কারেন্ট যেই মানে পজিশনটা ক্রিয়েট হচ্ছে সেটার একদম কারেন্ট হোল্ড চাই আমরা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।